আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টিপাত। আজকে 16 তারিখ। এই যে চাচার বাসা কোথায় যেন চাচা? কালীগঞ্জ। এই চাচার কিন্তু আমি 2বার ফলপ দেখাইছিলাম। সমস্ত গা হাত পা ফুলে গিয়েছিল এবং সমস্ত গায়ে চুলকানি। সে চুলকানির কথা আর বলা যাবে না। চাচা এসেও আমার চেম্বারে শুধু হাসর পাসর করতো, চুলকানি আর চুলকানি। তাহলে এই কিডনির বহিয়া আবরণে কিন্তু ওনার একটা সিট ছিল, আর প্রোটেস্ট গ্রন্থি সমস্যা, সোরাইসিস মেন ছিল। সোরাইসিস আমাদের যশোরে এক ডাক্তারের কাছে ওষুধ খেয়ে হোমিওপ্যাথি খেয়ে কি হয়েছিল, আপনার সমস্ত গা হাত পা ফুলে পড়েছিল, তাই তো? কি ফুলে পড়েছিল একটু বলুন। পা নাড়াইতে পারছিলেন না, পা ফুলিল খুব প্রচন্ড। আর ওনার যে গায়ে চর্মরোগ হয়েছিল, সেই চর্মরোগের কিন্তু আমি এই দেখাচ্ছি। প্রথমেই এই যে আমি দেখাচ্ছি, অবস্থা খুব ভয়াবহ ছিল। হোস পাতলা হয়ে সারা গায়ে চুলকানি, একটা পুরো। তারপর ওষুধ দেওয়ার পরে তারপরে এই মোটামুটি সুস্থতার দিকে মোটামুটি এই সে চাচা পরের ফলো আপ এই একটু কমেছিল। তারপর এই মোটামুটি। তারপর এই দেখেন বুকের সমস্যা। আমি পর্যায়ক্রমে সব সোরাইসিসগুলো, চুলকানিগুলো দেখালাম, চর্মরোগ। এখন মোটামুটি সুস্থ চাচা কিন্তু আমার সামনে বসে আছে। সেই চাচা, এই চাচা চুলকানি কি অবস্থা বলুন? আপনি যে হাসর পাথর করতেন, রাত্রে শুতে পারতেন না, আমার চেম্বারে এসে এমন চুলকানি কি অবস্থা? 14 আনা ভালো। আপনি একটু জামাটা উঁচু করেন, এবার জামাটা দেখান। আপনার ছবি তো আমি সব দেখালাম, দেখি এখানে সব ফ্রেশ, মোটামুটি সব ফ্রেশ। আমি ছবিতে কিন্তু দেখাইছি। আর একটু পিছন দেখান, একটু পিছন। না, জামা খুলতে হবে না, আপনি একটু পাঞ্জাবি উঁচু করতে। এই দেখো পিঠ আমি আর দরকার নেই, পিঠ একটু দেখালাম। ছবি কিন্তু আমি দিয়েছি। ওকে একেবারে ফ্রেশ। বসেন, আর দেখাতে হবে না। এখন যে অভিযোগ, আমি ওষুধ দিয়েছিলাম আর ফুলা তো নেই পা, তাই না? পাটা দেখার একটু, পা গ্রেপ সমস্ত পা একটা ফুলে 3-4 কান হয়ে গেছিল। বসেন। যাই হোক, ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম